জয় লাডু গোপালের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় গোপালের জয়। বন্ধুরা, আজ জন্মাষ্টমী, আপনারা প্রত্যেকেই জানেন। আর আজ মধ্যরাত থেকে গোপালের কৃপায় 6 রাশির জয় জয়কার হতে চলেছে। কোন সেই 6টি সৌভাগ্যশালী রাশি তা আমি আপনাদেরকে বলতে চলেছি। তবে আজকের দিনটি বিশাল বড় একটা তাৎপর্য রয়েছে। হ্যাঁ, আজ গোপালের জন্মদিন, অর্থাৎ জন্মাষ্টমী। আর আজকের দিনটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ দিন। তাই আজই এই ভিডিওটি আমি আপনাদের সামনে পাবলিশ করছি। তাই বলবো, আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে লাইক করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন। আর হ্যাঁ, কমেন্টস বক্সে হরে কৃষ্ণ 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 হরে হরে এই কমেন্টটি অবশ্যই করুন। দেখুন, আমরা প্রত্যেক মানুষ চাই জীবনে সুখ পেতে। আর এই সুখ শুধু অর্থ থেকেই আসে না, সন্তান থেকেও আসে। হ্যাঁ, আর আজকের দিনটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ আজকের দিনে আপনারা যদি গোপালকে যদি আপনার বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন এবং যাদের সন্তানহীনতায় ভুগছেন তাদের সন্তান প্রাপ্তি কিন্তু ঘটবে। হ্যাঁ, আর আজকের দিনে আপনারা অবশ্যই মাখন, মিছরি এবং তুলসী পাতা দিতে হয়। আপনারা অলরেডি দিয়ে দিয়েছেন। যাই হোক, যারা দিতে পারেননি বা জানেন না তারা নেক্সট ইয়ার থেকে কিন্তু অবশ্যই দেবেন। আর হ্যাঁ, দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে অর্থের সাথে সাথে মান সম্মান, প্রতিষ্ঠা এবং জীবনে বড় হওয়ার ইচ্ছে থাকলেও কিন্তু উপায় হয় না। কিন্তু একটা কথা জানেন তো, আমরা যেটা চাই সেটা যখন পাই না, তখন দৈব শক্তিকে কিন্তু কাজে লাগিয়ে নেওয়া যায়। আর এই দৈব শক্তি গোপালের কাছ থেকেও আসে। আমরা প্রত্যেকে অনেকেই বাড়িতে ঘরে ঘরে গোপালের পুজো করি এবং গোপালকে খাওয়ার দিই নিজেরা খাই, গোপালকে সুন্দর সুন্দর পোশাক পরাই, করি, গোপালের সেবা করি। তো এই সেবার মাধ্যমে কিন্তু অনেক কিছু ভালো জিনিস হয়, নেগেটিভ জিনিস কেটে যায়। আর হ্যাঁ, জীবনে যদি বড় কিছু করতে চান না, জীবনে যদি বিশাল বড় কিছু করতে চান, কে কি বলছে, কে কি ভাবছে, ডাজ নট ম্যাটার। মানে কে কি বললো, কে কি ভাবলো, সেটার দিকে কিন্তু না তাকিয়ে নিজের ফোকাসের দিকে লক্ষ্য রাখুন। আর আরেকটি জিনিস দেখবেন, যারা জীবনে খুব দুঃখ কষ্ট করে 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 মানুষ হয় কিনা, তারা কিন্তু জীবনে বড় হতে পারে। এটা কিন্তু অবশ্যই বাস্তব কথা। তো যাই হোক, প্রথম জীবনে যে দুঃখ আসে এইটুকুটা ভাববেন, পরের জীবনে কিন্তু সুখ আছে। আর যদি প্রথমেই যদি দেখেন যে খুব সুখ আছে, পরে কিন্তু দুঃখ আসবে, এটা কিন্তু কনফার্ম। যাই হোক, আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই সেই 6টি রাশির নাম, যে রাশিগুলির গোপালের কৃপায় জয় জয়কার হতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে গোপালের কৃপায় আপনাদের জয় জয়কার হতে চলেছে। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদেরও কিন্তু গোপালের কৃপায় জয় জয়কার হতে চলেছে। তাই কমেন্টস বক্সে এখনই হরে কৃষ্ণ 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 হরে হরে অবশ্যই লিখে ফেলুন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে গোপালের কৃপায় কিন্তু জয় জয়কার হতে চলেছে আপনাদেরও। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদেরও ক্ষেত্রেও কিন্তু গোপালের কৃপায় জয় জয়কার হতে চলেছে। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে গোপালের কৃপায় কিন্তু আপনাদেরও জয় জয়কার হতে চলেছে। তাই কমেন্টস বক্সে অবশ্যই হরে কৃষ্ণ 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 হরে হরে এই কমেন্টসটি করে ফেলুন। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি গোপালের কৃপায় জয় জয়কার হতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে গোপালের কৃপায় জয় জয়কার হতে চলেছে আপনাদেরও। অর্থাৎ আর্থিক উন্নতি সমৃদ্ধি কিন্তু আপনাদের ক্ষেত্রেও ঘটতে চলেছে। তাই কমেন্টস বক্সে এখনই
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবশ্যই লিখে ফেলুন। ধন্যবাদ।